প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু ১৯ জনের হলেও জুলাইতে হয় ৪১ জনের, আর আগস্টের এ কদিনেই মৃত্যুর সংখ্যা ২০ জন। আক্রান্তের হার এবং মৃত্যু বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানভীর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে ডিএনসিসি হাসপাতালে দিনে গড়ে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে? আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু গত জুন মাসের মাঝামাঝি থেকে ডেঙ্গু রোগীটা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তবে গত মাসে সেই সংখ্যাটা আরো বেশি ছিল। এই মাসে কিন্তু ট্রেন্ড ইজ আপওয়ার্ড। আমরা যদি আগের বছরগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে জুলাই থেকে বাড়লেও আগস্টের শেষের দিকে কিন্তু সংখ্যাটা অনেক বৃদ্ধি পায়। তো আমরা আজকে যেটা আউটডোরে সাধারণত আমরা প্রতিদিন ফিভার নিয়ে প্রায় 400 থেকে 500 জন রোগী রিপোর্ট করছে। এর মধ্যে ডেঙ্গুর সংখ্যা বেশ উল্লেখযোগ্য। প্রতিদিন 50 থেকে 60টা আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের কিন্তু বেশ কিছু রোগী ভর্তিও রয়েছে। প্রতিদিনে আমাদের ভর্তির সংখ্যা 20 থেকে 25 জন এবং মনে করা হচ্ছে যে নেক্সট মান্থ থেকে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে, কারণ আমরা গতবারের স্ট্যাটিস্টিক্সটাই দেখেছি যে যেটা আগস্ট মাসে যে সংখ্যাটা ছিল, সেপ্টেম্বরে গিয়ে কিন্তু এই সংখ্যাটা 4 গুণ বেড়ে গিয়েছিল। সেই জন্য আমাদের কিন্তু এখন থেকে যদি সচেতন না হই ডেঙ্গুর প্রতিরোধে, তাহলে কিন্তু এই সংখ্যাটা দিন দিন অনেক বৃদ্ধি পাবে এবং নেক্সট মান্থে কিন্তু এটা অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা বলছিলেন যে প্রতিদিনই 50 থেকে 60 জন করে রোগী আপনারা পাচ্ছেন, এবং ঘরে ঘরেও দেখা যাচ্ছে জ্বরের রোগী। এই অবস্থা আসলে কেন? এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ডেঙ্গু রোগীর যে বিস্তার সেটা কিন্তু এডিস মসকিটোতে হয়ে থাকে। সেই এডিস মসকিটো ব্রিডিং এর জন্য সবচেয়ে ফেভারেবল টেম্পারেচার হচ্ছে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের কিন্তু এখনকার যে টেম্পারেচার সেটা কিন্তু অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস। এবং এই ডেঙ্গু ব্রিডিং এর জন্য আরেকটা খুব ফেভারেবল হিউমিডিটি হচ্ছে 70 to 100%। তো এখন কিন্তু আমাদের 90 to 100% অনেক সময় হিউমিডিটি থাকছে। তবে কেন আমাদের এখনো সংখ্যাটা একটু কম, আমি যেটা বলেছি যে সেপ্টেম্বরে বাড়বে, এই রিজনটা হচ্ছে যে এখন কিন্তু বর্ষাকাল এবং ওয়াটার কিন্তু ফ্লোয়িং, কিন্তু সেপ্টেম্বরে কিন্তু ওয়াটার স্ট্যাগনেন্ট থাকবে। যদি কোনো জায়গায় 3 দিনের বেশি পানি জমে থাকে তখনই কিন্তু মসকিটো ব্রিডিং এর সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের কিন্তু এইবার শুধু যে শহর এলাকায় তাই নয়, আমাদের কিন্তু প্রত্যন্ত এলাকায় ডেঙ্গু পাওয়া যাচ্ছে। যেমন আমরা গত মাসে দেখেছি যে বরগুনায় অনেক বেশি সংখ্যা ছিল, এখনো বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কারণ। এটা রিজন হচ্ছে যে র্যাপিড আরবানাইজেশন, তারপরে আমাদের ইন্টারনাল মাইগ্রেশন অফ পিপুল খুব বৃদ্ধি পেয়েছে। আমাদের কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় লোকজন চলাচল বৃদ্ধি পেয়েছে। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাস রোগে আক্রান্ত রোগী যদি অন্য এলাকায় যায়, তাকে যদি এডিস মসকিটো কামড়ায় যে এডিস, তাহলে কিন্তু সেই ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এইগুলো রিজন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সচেতনতা আরেকটা বৃদ্ধি করা দরকার। আমরা যদি মশারি টানায় ঘুমাই, সাধারণত আমরা দেখি যে রাতের বেলা শুধু আমরা মশারি টানাই, কিন্তু ডেঙ্গু মশাটা কিন্তু সাধারণত আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং এ বেশি কামড়ায়। যদিও রাতেও কামড়ায়, সেই জন্য দিনে এবং বিকালে যদি আমরা বা সন্ধ্যায় যদি আমরা কখনো ঘুমাই, তাহলে কিন্তু মশারি টানাতে হবে। আদার মশারিটা দেন দ্যাট টাঙাতে হবে। এই সচেতনতাগুলো আসলে বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে। আরেকটা প্রশ্ন করতে চাইবো যে যেমনটা বলছিলেন আপনি, সেপ্টেম্বরে কিন্তু এই ডেঙ্গু রোগীর যে বৃদ্ধির যে হারটা সেটা কিন্তু আরো বাড়তে পারে, যেমনটা আপনি বলেছেন। ডেঙ্গুতে মৃত্যুও কিন্তু থামানো যাচ্ছে না। ডেঙ্গুতে এই মৃত্যু থামানো কেন যাচ্ছে না? আপনারা জানেন যে ডেঙ্গু ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। এটাকে মানে ওয়ান টাইপ অফ স্মার্ট ভাইরাস। সাধারণত আমরা যদি দেখি যে একবার আগে ডেঙ্গুতে কোনো একটা স্টেনে ইনফেক্টেড হয়েছিল, সাধারণত ডেঙ্গুর কিন্তু 4টা স্টেন রয়েছে, ডেন 1, 2, 3, 4। যদি কোনো একটা স্টেনে আগে ইনফেক্টেড হয়ে যায় থাকে, ধরেন যদি ডেঙ্গু 1-এ যদি ইনফেক্টেড হয়, নেক্সট টাইম যদি আবার যদি অন্য আরেকটা ভেরিয়েন্টে ইনফেকশন হয়, তার কিন্তু সিভিয়ারিটি অনেক বৃদ্ধি পায়। সেই হিসাবে আমাদের কিন্তু সিচুয়েশন কিছুটা অ্যালার্মিং, কারণ আমাদের অনেক লোক কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্টেনে আক্রান্ত হয়েছে। তো নেক্সট যদি আরেকটা স্টেনে আক্রান্ত হয়, তার কিন্তু সাইটোকাইন স্টর্ম হয় এবং রুগী সিরিয়াস হয়ে যায়। আমাদের যেটা রুগী দেখেছি যে আমাদের দেশে যেটা ডেন 2 সবচেয়ে যেটা ভয়ঙ্কর ভেরিয়েন্ট এই 4টার মধ্যে, সেটা খুব প্রিভেলেন্ট। এবং ডেন 2-তে হলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। আমরা সেই ক্ষেত্রে মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেটে ব্যথা হতে পারে, অনেকের কিন্তু ডায়রিয়া থাকে এবং প্রেশার খুব দ্রুত ফল করে। এইগুলো কারণ হচ্ছে যে আমাদের যদি সেকেন্ড টাইম ইনফেকশন হয়, ফার্স্ট টাইমে হতে পারে বাট সেকেন্ড টাইমের সংখ্যাটা অনেক বেশি, তখন আমাদের ব্লাড ভেসেল থেকে প্লাজমা লিকেজ হয় এবং সেই ক্ষেত্রে রুগী শকে চলে যায়, তার প্রেশার ড্রপ করে এবং এইসব রুগীকে বাঁচানো খুবই কঠিন।
জি, জনাব তানভীর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।